গাইস আপনাদের জন্য আবারও আমি ফিরে এলাম ব্যাকে, মানে রিটার্ন হচ্ছি, শ্যামনগর থেকে রিটার্ন হচ্ছি। তো মোটামুটি আরও 15 মিনিট আগে আমি মালটা ডেলিভারি করে দিয়েছি। এখন কল্যাণী হাইওয়েতে চলে এসেছি, এই দেখুন কল্যাণী হাইওয়ে। তো গাইস এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে কোলেপাড়া, এই দিকটা হচ্ছে কোলেপাড়া। কোলেপাড়াটা এই দেখুন, এই হচ্ছে কোলেপাড়া। কোলেপাড়াটা ছেড়ে বেরিয়ে এলাম। সামনে কি আছে দেখি। গাইস বাদিকটা দেখা যাচ্ছে, এখানে সাইনবোর্ড লাগানো আছে উত্তর হাসিয়া। এই দেখুন গাইস, এখানে লেখা আছে উত্তর হাসিয়া। তো এখন আমি এখান থেকে সোজা চলে যাব বেলঘরিয়া, কেন বেলঘরিয়া থেকে আমি এসেছি, যার কারণে আমাকে ব্যাক করে ফের বেলঘরিয়া যেতে হচ্ছে, কারণ এখানে মালটা ডেলিভারি দেওয়ার ছিল। মালটা অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছি, তাই ব্যাক মেরেছি। এই সেই কল্যাণী হাইওয়ে বা হাই রোড, উত্তর হাসিয়া ছেড়ে চলে এসেছি, সামনে দক্ষিণ হাসিয়া। যদি তোমরা ভালোবাসো যাবো তোমাদের ভালোবাসো হাসিয়া। কত লোক মেরে গেছে গাঁড়, এখানে আছে বাঁশের ঝাড়। কত লোকের মেরে গেছে গাঁড়, এখানে তাকিয়ে দেখো কি সুন্দর বাঁশের ঝাড়। সার্ভিস রোড গাইস, সার্ভিস রোড, সার্ভিস রোড। সেহেতু আমার ওই হাই রোডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নাকি বলেন? হাই রোডে ওঠার কোনো প্রয়োজনই নেই, পাশ দিয়ে সার্ভিস রোড করে দিচ্ছে, সার্ভিস রোড দিয়ে ছোটো। সব থেকে এখানে দেখার মতন বেটার জিনিস আমার কাছে যেটা, সেটা হচ্ছে সাবওয়ে। সাবওয়েগুলো দেখুন কত বড় বড় সাবওয়ে এক একটা। কারে দেখাবো আমি বুকে ব্যথা, এমন করে বুকে জ্বলছে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সহিতে আমি আর তুমি তো বুঝে নিলে সুখেরই ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো বুঝে নিলে সুখেরই ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান,
এই চোখে সাগর জোয়ার, তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, চাই গো। তো গাইস, গানটা আমার নিজের গলায়, গানটা আমি ইউটিউব থেকেই রিলস তৈরি করতে করতে গানটাকে পুরোভাবে মুখস্থ করে ফেলেছি। তো গাইস, ব্লকের মধ্যে আমার নিজের গলায় একটা গান আপনাদের উপহার হিসাবে ব্লকে পাঠালাম। তো যাই হোক, সেই কল্যাণী রোড দেখুন, চলে এলাম জাফরপুর, ওদিকটাও জাফরপুর, এ দেখুন এদিকটাও জাফরপুর, এদিকটাও জাফরপুর, অনেক ঘাটাল। আঁচলে বান্ধিয়া রাখিও গো আমারে, আঁচলে বান্ধিয়া রাখিও, চোখের কাজল করিও গো আমারে, চোখের কাজল করিও। তোমার মাঝে আমি স্বর্গ দেখি, ভালোবাসায় বাঁধিব, তোমার সুখী যে আমার সুখ। আঁচলে বাঁধিয়া রাখিও গো আমারে, আঁচলে বাঁধিয়া রাখিও, চোখের কাজল করিও গো আমারে, চোখের কাজল করিও। তোমার মাঝে আমি স্বর্গ দেখি, ভালোবাসায় বাঁধিব, তোমার সুখী যে আমার সুখ, তোমার সুখী যে আমার সুখ। দুটি দেহ যদি একটি করে বিধাতা প্রাণ দিত, তোমার ওই মুখে ছাড়া অন্য কিছু চোখ যদি না দেখিত, দুটি দেহ যদি একটি করে বিধাতা প্রাণ দিত, তোমার ওই মুখ ছাড়া অন্য কিছু চোখ যদি না দেখিত। স্বপ্ন তোমার মাঝে গো স্বর্গ তোমার মাঝে, তুমি ছাড়া পরাণ আমার একদিনও না বাঁচে। তোমায় নিয়ে বাজবো আমি যতই ঝরা সুখ, তোমার সুখী যে আমার সুখ, তোমার সুখী যে আমার সুখ। আঁচলে বাঁধিয়া রাখিও গো আমারে, আঁচলে বাঁধিয়া রাখিও গো আমারে, আঁচলে বাঁধিয়া রাখিও, চোখের কাজল করিও গো আমারে, চোখের কাজল করিও। তোমার মাঝে আমি স্বর্গ দেখি, ভালোবাসায় বাঁধিব, তোমার সুখী যে আমার সুখ, তোমার সুখী যে আমার সুখ। এই পৃথিবী ছেড়ে কখনো যদি
তোমার আগে চলে যায়, মৃত্যুর পরে কখনো কি গো তোমারই বুকে দেবে ঠাই। এই পৃথিবী ছেড়ে কখনো যদি তোমার আগে চলে যায়, মৃত্যুর পরে কখনো কি গো তোমারই বুকে দেবে ঠাই। জন্ম তোমার জন্য গো, জন্ম তোমার জন্য, তুমি ছাড়াই হাজার জন্ম হবে না তো পূর্ণ। মরবো তোমায় ভালোবেসে পৃথিবী জানো, তোমার সুখী যে আমার সুখ, তোমার সুখী যে আমার সুখ। আঁচলে বাঁধিয়া রাখিও গো আমারে, আঁচলে বাঁধিয়া রাখিও গো আমারে, আঁচলে বাঁধিয়া রাখিও। চোখেরও কাজল করিও গো আমারে, চোখেরও কাজল করিও। গাইস, ব্যারাকপুর চলে এলাম। শ্যামনগর থেকে ব্যারাকপুর চলে এলাম, কল্যাণী রোড। দেখুন এগুলো সব প্রমোটাররা বানিয়ে দিচ্ছে বড় বড় ফ্ল্যাট, আর গরিব মানুষের চুষে খেয়ে নিল ফ্ল্যাট। ইন্টারন্যাশনাল শ্যামনগর থেকে চক কাঠালিয়া। এরকম লেখা আছে চক কাঠালিয়া। সবাই বলে ইয়ে, আর এইখানে কালকে গেছে বিয়ে। রাত্রে ফেলে দেবে দিয়ে। কি সুন্দর ফুলের গাছ, যেটা চীনা পার্কের থেকে ইকো পার্কে যাওয়ার সময় রাস্তাটার মাঝখান দিয়ে আছে। এই গাছগুলোই, কিন্তু সেখানে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে। এগুলোও এক সময় বড় হয়ে যাবে, এই ফুলগুলোও দেখতে সুন্দর লাগবে। দেখুন গাইস, এই জায়গাটা বেশ কিছু ফুল ধরেছে, সুন্দর লাগছে। বৌদি আমায় ভালোবেসে ডাকছে।
মদ খাও আর বেঁচে থাকো। মানুষের এখন প্রধান খাদ্য হিসাবে মানুষ বেছে নিয়েছে 100-র মধ্যে 80 জনই কি জানেন গাইস, মদ গাঁজা। বাড়ির বউরা হয়ে গেল পুরো ভাজা ভাজা। তোমার প্রতি পদে কথা মিলে বলে ফেলি আমি ছন্দ, এত ভালোবাসার পরও তুমি আমায় করো সন্দেহ। তুমি বলো কি আমি করব, আমার ভালো না লাগলে আমি একদিন মরবো। চলে এলাম গাইস রুইয়া। শ্যামনগর যাওয়ার সময় বলেছিলাম রুইয়া, শ্যামনগর থেকে ফিরছি এখন। এই দেখুন সেই রুইয়া, হ্যাঁ এই সেই রুইয়া। আর খাওয়া হয়ে গেল সারা জীবন শুয়াইয়া। দেখো সোনা পাখি তুমি কোথায় আছো, হৃদয় দিয়ে তোমাকে ডাকি। হৃদয়েতে আছো তুমি, হৃদয়েতে থেকো। আমার কথা যদি পড়ে মনে, তোমার হৃদয় চিরে আমাকে দেখো। बढ़िया से मारो सूर्या से चलो। চালিয়ে দিয়েছে কল, কিন্তু সেই কলে পড়ে না জল। বকুলতলা বাস স্ট্যান্ড। বউকে ভালোবেসে বউ দেয় না জল, দাদা গেছে আমার বল। এই দেখো সেই দাদা, বউকে ভালোবাসে বউ দেয় না জল, আর দাদায় আমার বেঁচে বল। কোনাটা টানো কাকা, নাহলে কাঠ ঢুকে যাবে। বলে ওগো তুমি যে কত সুন্দর সোনা পাখি, যদি আমায় ভালোবাসো তোমায় আমি সারা জীবন হৃদয়ে রাখি। চলে এলাম বড় বাগান। দেখুন গাইস, বড় বাগান। বড় বাগানের ব্রিজ। গাইস চলে এসেছি ডাঙ্গা দিঘিলা।
যাওয়ার সময় বলছিলাম ডাঙ্গা দিঘিলা, এখন ফেরার সময়ও বললাম এই দেখুন স্কুল, এটা স্কুল। এখানে গাড়ি ওয়েট হয় কাটা, এখানে গাড়ি ওয়েট হয় কাটা। যাচ্ছি চলে করে তোমাকে টাটা। বলে বৌদি কি দারুণ তোমার ঠোঁট, তাই কি সুন্দর কল্যাণী রোড। যদি তুমি বাসো ভালো হৃদয়ে পাবো না চোট। এখানে একটা সেন্টার আছে ফকিং, ফকিং এই দেখুন এই সেখানটা, এখানে ফকিং হয়, ফকিং। চলে এলাম দোপেরিয়া, যাওয়ার সময়ও বলেছিলাম দোপেরিয়া, রিটার্ন চলে এলাম দোপেরিয়া। দোপেরিয়া বাস স্ট্যান্ড। গাইস এখানে মাছের আড়ত আছে সম্ভবত, সত্যি তাই। এই দেখুন মাছের আড়ত, দোপেরিয়ায় মাছের আড়ত, এই দেখুন মাছের আড়ত। এখানে মাছ পাইকারি বিক্রি হয়। আর গঙ্গার জল, ভালোবাসি তোরে তুই আমার সঙ্গে চল। দোপেরিয়া মাজার মোড় বাস স্ট্যান্ড। খুলে গেছে আমার প্যান্ট।
গাইজ আপনাদের জন্য আজকে অনেক বড় বড় দুখানা ভিডিও তৈরি করলাম, এখনো শেষ হয়নি। রিটার্ন যাচ্ছি যেহেতু এটাকে পুরো কমপ্লিট করতে হবে। দেখুন গাইস, এরা মোটর ভ্যানে করে ভরে নিয়ে যাচ্ছে পাইপ, আর এদের মতন মানুষরা নষ্ট করে দিয়েছে লোকের লাইফ। ভ্যান ভর্তি পাইপ, আর এরাই নষ্ট করেছে লোকের লাইফ। সঙ্গে আছে বাস, বৌদি রয়েছে সর্বনাশ। আপনাদেরকে আমার ব্যাকের ছবি দেখাচ্ছি, যেদিক থেকে আমি আসছি সেদিকের ছবিটা দেখুন গাইস। এই সেই কল্যাণী রোড। কেউ যদি আমায় বাসো ভালো, এই সেই কল্যাণী রোড। কেউ যদি আমায় বাসো ভালো, তাকে দেবো না চোট। যেদিকে তাকাই মাঠ দেখি ধুধু, কত মানুষ ফেলে গেল ধুধু। দাদা ভাইরা ভ্যান ভরে নিয়ে চলে যাচ্ছে মাটি। এই মাটি সব থেকে বড় খেপলির বিল, খেপলির বিল। এই দেখুন গাইস, খেপলির বিল। এই দেখুন সেই বিল, যাওয়ার সময় দেখাচ্ছিলাম আপনাদেরকে বিল, সেই বিল। দেখুন গাইস, কত বড় বড় কোম্পানি হয়ে যাচ্ছে এখানে, পুরো ইন্ডাস্ট্রিজ এলাকা হয়ে গেছে। আপনি বলেছেন কথা আমি মানি, বা আপনি বললে কথা আমি মানি, আর এখানে হয়ে গেছে কত বড় বড় কোম্পানি। একবার এসে দেখে যাও তুমি, আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি ও সাথী, একবার এসে দেখে যাও তুমি, কত সুখে আছি সাথী, একবার এসে দেখে যাও তুমি, কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি ও সাথী, একবার এসে দেখে যাও তুমি, কত সুখে আছি। গাইস, চলে এলাম মহিষপোতা। দেখুন লেখা আছে ওখানে মহিষপোতা। প্রেম ভালোবাসায় জীবন হারিয়েছে তোতা। মহিষপোতা বাস স্ট্যান্ড। বাবা বলেছে খুলে দেবে মায়ের প্যান্ট।
সামনে আছে মুড়া গাছা, দাদু খুলে দিয়েছে দিদিমার কাছা। সামনেই আছে মুড়া গাছা, দিদিমা খুলে দিয়েছে দাদুর কাছা। দাদু বলছে তুই আমারে বাঁচা, দিদিমা বলছে তুই আমারে আগে নাচা। কুন্ডু বাড়ি, সেই বেটা মুখে রাখতে পারিনি কোনোদিনও দাড়ি। ব্যানার লাগানো আছে এখানে দেখুন, কুন্ডু বাড়ি, সেই বেটা মুখে রাখতে পারিনি কোনোদিনও তার ভালোবাসার দাড়ি। আর কিছুটা গেলেই চলে আসবো সোজাসুজি মুড়া গাছা। দিদিমা খুলতে ভালোবাসে দাদুর কাছা। দেখুন আরও চিহ্ন দেওয়া আছে, মধ্যমগ্রাম বিমানবন্দর, পানিহাটি বন্দর। সামনেই মুড়া গাছা। গাইস চলে এসেছি মুড়া গাছা। এদিকে রাস্তায় কাজ হচ্ছে গাইস। দেখুন গাইস এই জায়গাটা হচ্ছে মুড়া গাছা। বউ বলেছে কিনে আনতে আলু, আদা, পেঁয়াজ, রসুন। তাকে আমি বলেছি আপনি এত ভালোবাসেন, চুপচাপ বসুন। ছেড়ে দিয়ে চলে এলাম মুড়া গাছা, দাদু খুলে দেবে দিদিমার কাছা।
মোড়াগাছা এলাকা। দলে দলে হনুমান গেছে ভিড়িয়া, তাই রাম সীতাকে লুকিয়ে রেখেছিল হনুমান বুক চিরিয়া। জানেন গাইস, দলে দলে হনুমান গেছে ভিড়িয়া, আর রাম সীতাকে দেখিয়ে দিল হনুমান বুক চিরিয়া। গাইস, নিজের আয়ত্তর মধ্যে চলে এসেছি, আর কোনো সমস্যা নেই। এই রাস্তাটা চলে গেছে বড় পিঙে ছোট পিঙে, বা এখান থেকে বিশরপাড়া স্টেশনে চলে যাওয়া যায়। এই দেখুন, বিশরপাড়া স্টেশনে চলে যাওয়া যায় ওই রাস্তাটা থেকে। তোমাকে ভালোবেসেছি তাই চলে এসেছি ফিঙে, আর তোমার জন্য দিলাম আমি বুকটা চিড়ে, গেলে তুমি রিঙে। ও গাইস, রাস্তা দেখেছো? দিল ধড়ক রাহে। বাস আবার ঠিক হয়ে গেছে। দেখুন গাইস, এদিকটা দিয়ে কাজ হচ্ছে কল্যাণী রোডে। কল্যাণী রোডে কাজ চলছে। গাইজ, এখন আমাকে যেতে হবে মাঠকল বাস স্টপিস, যে জায়গাটায় সবসময়ের জন্যই আমি থাকি। দেখুন গাইজ, কত ডাম্পার দাঁড়িয়ে আছে, সব 18 চাকা ডাম্পার। চার 16, 17, 18 টাকা ডাম্পার। বলেছিলাম আমবাগান হাসপাতাল। দেখুন গাইস, কাজ হচ্ছে। মন খুলে কাজ করছে বা কাজ হচ্ছে।
গাইস এই কল্যাণী রোডে উঠে আমি আপ অ্যান্ড ডাউন যেভাবে ব্লগ তৈরি করলাম, জানি না ভগবান আমাকে কতটা সাহস জুগিয়েছে যে আমার আজকে এতটাই সাহস হয়েছে কল্যাণী রোডে উঠে আপনাদের জন্য দুখানা ব্লগ তৈরি করলাম, তাও আবার 2-4 মিনিটের নয়, অনেক বড় বড় ব্লগ। আমি ভেবে উঠতে পারিনি যে আমি এইভাবে ব্লগ তৈরি করে ফেলবো, কেন চোখের নিমিষে এখান থেকে গাড়ি বেরিয়ে যায়। শুধু এদিক থেকে ওদিকে তাকালেই শার্ট করে সাইড দিয়ে গাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক গাইস, ঠাকুর আমাকে এই ব্লগ বানানোর জন্য সম্পূর্ণ সাহস জুগিয়েছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গাইস, আপনারা আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ, আপনারা একটু সাপোর্ট করুন। আমিও আপনাদের কাছে পৌঁছে যেতে চাই, আপনাদের পরিবারের সঙ্গে মিশতে চাই, একসঙ্গে থাকতে চাই। প্রচণ্ড ছোটোবেলা থেকে আমি কষ্ট করে বড় হয়েছি, আজও আমি কষ্ট করছি, বুঝতে পারছেন গাইস? প্রচণ্ড ছোটোবেলা থেকে আমি কষ্ট করছি, সেই কষ্টটা আজও আমি বহন করে চলছি। লোকে বলে কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়। গাইস, আমি আজও পর্যন্ত কিছু পাইনি, তবে কি আপনাদের আশীর্বাদে 2টো ডাল ভাত আমি পেট ভরে খেতে পারি, এটাই আপনাদের আশীর্বাদ। বা কিছু যদি আশা করি এই জিনিসটা করব, পেরে উঠি না গাইস, পেরে উঠি না। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু আমাকে হেল্প করুন, একটু সাপোর্ট করুন, যাতে আপনাদের মতন আমি হতে পারি বা আপনাদের পরিবারের সঙ্গে আমি মিশতে পারি। গাইস, সবার কাছে আমার এই একটা প্রার্থনা। তো যাই হোক গাইস, সবাইকে এই কথাটা বলে টাটা বলে আমি এই ভিডিওটা আজকের মতো শেষ করছি। যেহেতু আমি আর একটুখানি গেলে আমার এলাকায় পৌঁছে যাব, এখন গলিগালা রাস্তা তো গাইস, যার জন্য আমি ভিডিওটা এখানে আপনাদের জন্য ইতি করছি। সবাই ভালো থাকবেন, টাটা, গুড মর্নিং সবাইকে।